বন্ধুরা, আজকে একটা মোটিভেশনাল গল্প বলবো। এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজা রোজ রাতে স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নটা তিনি হুবহু মনে রাখতে পারতেন। এবং তার কাজ ছিল প্রত্যেক দিন সকালবেলায় উঠে তার সবার মধ্যে যিনি বিদ্বান ব্যক্তি আছেন তার কাছে সেই স্বপ্নের মানে জিজ্ঞেস করা। এরকমভাবে চলছিল। এরকম চলতে চলতে একদিন হঠাৎ করে তিনি রাতে স্বপ্ন দেখেন যে তার সামনের দাঁত ছাড়া সমস্ত দাঁত উপড়ে পড়ে গেছে। তিনি একটু চিন্তিত হয়ে পড়েন ঘুম থেকে উঠে। তিনি তার সভার পণ্ডিত ব্যক্তিদের জিজ্ঞেস করেন যে এর মানে কি। তারা কেউ এই মানেটা বলতে পারে না। তখন রাজা বলেন, আমার তো এই মানে জানতেই হবে। তখন সবার মধ্য থেকে একজন রাজাকে বলেন যে, রাজামশাই, পাশের রাজ্যে একজন অত্যন্ত জ্ঞানী মানুষ আছেন যিনি আপনার এই স্বপ্নের মানে অবশ্যই আপনাকে বলতে পারবেন। রাজার সঙ্গে সঙ্গে সেই জ্ঞানী ব্যক্তিকে ডেকে পাঠান। এবার জ্ঞানী ব্যক্তি আসেন, এসে রাজার স্বপ্নের কথা শোনেন। শোনার পরে তিনি বলেন যে হ্যাঁ, আমি আপনার এই স্বপ্নের মানে বলতে পারবো। এই স্বপ্নের মানে হলো আপনার বংশে সবাই মারা যাবে, একমাত্র আপনি বেঁচে থাকবেন। রাজা এই মানে শোনার পরে অত্যন্ত ক্রোধান্বিত হন। তিনি ওই জ্ঞানী ব্যক্তির উপরে ভীষণভাবে রেগে যান এবং তার সভাসদদের তিনি আদেশ দেন যে ওই জ্ঞানী ব্যক্তিকে যেন জেলে পুরে রাখা হয়। জ্ঞানী ব্যক্তি বলেন যে কেন আমাকে জেলে পুরছেন, আমি যা মানে তাই তো আপনাকে বললাম। রাজা কোনো মূল্যেই কোনো কথা শুনতে চান না, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এবার আবার খোঁজ শুরু হয়ে যায় যে এই স্বপ্নের মানে কে সঠিকভাবে বলতে পারবে। এই সময় একটি কম বয়সী ছেলে রাজসভায় এসে রাজাকে বলে যে আমি এই স্বপ্নের মানে বলতে পারবো। রাজা বলেন যে বলো, কি মানে তুমি বলতে চাও। তখন সেই ছেলেটি রাজামশাইকে বলে যে রাজামশাই, আপনার এই স্বপ্নের মানে আমাদের রাজ্যের প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত আনন্দের। আমরা অত্যন্ত খুশি হওয়া মানে উচিত আমাদের প্রত্যেকের যে এত ভালো এই স্বপ্নটা। এই স্বপ্ন এটাই নির্দেশ করে আপনি দীর্ঘ দিন জীবিত থেকে আমাদেরকে শাসন করবেন, কারণ আপনার শাসনাধীনে আমরা অত্যন্ত ভালো আছি আর দীর্ঘ বছর ধরে ভালো থাকব। এটাই হলো আপনার স্বপ্নের মানে। রাজা এই স্বপ্নের মানে শুনে অত্যন্ত খুশি হন এবং সেই ছেলেটিকে পুরস্কার দেন। পুরস্কার নিয়ে ছেলেটি যখন ফিরে যাচ্ছে, জেলখানার সামনে দিয়ে সে যাচ্ছে, তখন সেই পণ্ডিতের সঙ্গে সেই ছেলেটির দেখা হয়। পণ্ডিত বলেন, তুমি এমন কী মানে বলেছ যার জন্য তুমি এত পুরস্কৃত হয়েছ? তখন ছেলেটি মুচকি এসে বলে, আপনি যা বলেছেন আমি তাই বলেছি, শুধু আমি আমার শব্দের ব্যবহারটা অন্যরকম করেছি। বন্ধুরা, এই ছোট গল্পটা আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের জীবনে শব্দ চয়নের উপরে কিন্তু অত্যন্তভাবে যেন নজর দিতে পারি। আমাদের অনেক শব্দ চয়ন আমাদের জীবনে কিন্তু অনেক রকম দুর্ভোগের পরিণাম ডেকে আনে। শব্দের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকটা মানুষের শেখা উচিত, কারণ আমরা জানি শব্দ ব্রহ্ম। শব্দ যখন কারোর উপরে প্রয়োগ করব তখন সেটা ভেবে চিন্তে সঠিকভাবে প্রয়োগ করা উচিত। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।